কে হচ্ছে চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার সেই লক্ষ্যে এগিয়ে চলেছে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫ পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। প্রিয় দর্শক শ্রোতা, চলছে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। বিবাড়িয়ার অন্যতম সুমিষ্ট কণ্ঠের অধিকারী প্রতিযোগী মোশাররফ হোসাইন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোশাররফ হোসাইন প্রস্তুত? জি ইনশাআল্লাহ। যাব বিজ্ঞ বিচারকের কাছে। ফজলাতুল উস্তাদ ডক্টর বিলাল ইবনে আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ يا مشرف حسين. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون. الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون. إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون. ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين. ذلكم بما كنتم تفرحون في الكتاب وبما No, كنتم no. ভয় পাওয়ার কিছু নেই। রিল্যাক্স পড়ে যাও। যালিকুম বিমা কুনতুম, এখান থেকে আবার পড়ো। ذلكم بما كنتم تفرحون في الكتاب। এখানে ফিল কিতাবি হবে না। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা, মনে পড়ছে নাকি পড়ছে না? যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি। ذلكم بما كنتم تفرحون في الأرض وبما كنتم ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون. ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون. ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. فاصبر إن وعد الله حق
فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون হাসবুক। صدق الله العظيم মোশাররফ হুসাইন, হোসনুস সাউথ, মাশাআল্লাহ, মুমতাজ। তো শুধু তো বিজ্ঞ বিচারকগণ সুন্দর তেলাওয়াত দিয়েই বিচার করেন না, আমাদের দর্শকগণ নিশ্চয়ই জেনে থাকবেন বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করছেন একটি, মূল্যায়ন করছেন তিনজনে, তিনটি ক্যাটাগরিতে। হিফজুল কোরআনের জন্য থাকছে 50 নাম্বার, তাজবিদের জন্য 30 নাম্বার এবং হোসনুস সাউতের জন্য থাকছে 20 নাম্বার। এই টোটাল 100 নাম্বারের ভিত্তিতে বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করছেন। অনেকে হয়তো খুব সুন্দর করে তেলাওয়াত পরিবেশন করছেন, হয়তোবা মুলাহাজা পেয়ে বসলেন তাজবিদের ক্ষেত্রে, অথবা কারো কারো এমন হয়েছে তাজবিদও সুন্দর হয়েছে, হোসনুস সাউতেও চমৎকার করেছে, কিন্তু ইয়াদের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়ে গিয়েছে। তো দর্শক এন্ড থেকে আমরা যখন বিচার করি তখন হয়তোবা ভাবি যে এত সুন্দর করে তেলাওয়াত করেছে, এরপরে কেন বাজ পড়ে যাচ্ছে। এই বিষয়গুলি এই জন্য খোলাসা করে দেয়া। আমরা মোশাররফ হুসাইন, আলোকিত মঞ্চের অন্যতম প্রতিভা, তার তেলাওয়াতকে কিভাবে দেখছেন বিজ্ঞ বিচারকের কাছ থেকে জানতে চাইব, প্লিজ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মোশাররফ হুসাইন যখন তেলাওয়াত করে তার তেলাওয়াতে হৃদয় স্পর্শ করে, চমৎকার এবং অসাধারণ তেলাওয়াত, অনেক সুন্দর কণ্ঠ এবং হাজারো লাখ হাফেজকে পিছনে ফেলে মোশাররফ এখানে চলে আসছে। এটাই হচ্ছে কোরআনে কারীমের একটি মুআজিজা, যে অনেক বেশি মেমোরাইজ, সুন্দর সৌত, তাজবিদ থাকার পরেও মিস্টেক হতেই পারে। তো আমার পরামর্শ থাকবে, যেরকমভাবে মোশাররফ সুন্দর কণ্ঠের প্রতি ফোকাস করেছে, সেইমভাবে ইয়াদের প্রতি আরও বেশি ফোকাস করবে এবং তার জন্য অনেক দোয়া, যাতে করে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে মানচিত্রে মোশাররফ দাঁড়াতে পারে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে। মোশাররফ হুসাইনের তেলাওয়াতের ব্যাপারে সার্বিক মূল্যায়নের জন্য যাব সম্মানিত অতিথির কাছে। কিভাবে দেখছেন এই তেলাওয়াতকে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তেলাওয়াত অনেক সুন্দর। যেহেতু আলহামদুলিল্লাহ মোশাররফ হুসাইন যে অংশের তেলাওয়াত করেছেন, ছোট্ট ছোট্ট আয়াত ছিল, তো ছোট্ট ছোট্ট আয়াত সুন্দরভাবে চাইলেই তেলাওয়াত করা যায়, শ্বাস নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো আশা করেছিলাম হয়তোবা আরও অনেক সুন্দর হবে, তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু যে আয়াতের মধ্যে আটকে গেল, এটা হইতেই পারে, এটা কুরআনুল কারীমের বিশেষত্ব। কারণ আল্লাহর কালাম অবশ্যই তেলাওয়াত করলে আটকিবে, ভুল হবে, লুকমা লাগবে, এটাই বাস্তবতা। কিন্তু এই আটকে থাকার কারণে সে ভালো হাফেজ না বা তার ইয়াদ ভালো না, এইটা বলা যাবে না। অবশ্যই মোশাররফ হুসাইনের তেলাওয়াতে মুগ্ধ, আমি খুবই আনন্দিত, খুব ভালো লাগছে। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো হাফেজ এবং ভালো আলেম হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে সুন্দর দোয়া করবার জন্যে। আর মোশাররফ হুসাইন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা যাক, তোমার পূর্বে আমিনুল ইসলামও তেলাওয়াত করেছে, কিছুটা ঘাবড়িয়ে গিয়েছিল। তোমারও একটা জায়গায় ঝামেলা হয়েছে যা বুঝতে পারছি।
রেজাল্টে বলে দেবে আসলে কে চলে যাচ্ছ আলোকিত এই জার্নি ছেড়ে আর কে কোয়ালিফাই করছো পরবর্তী রাউন্ডের জন্য। ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।